জন্য আলাদা আমাদের সেক্টর থাকবে, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। কিন্তু যারা মানে যারা জ্যোতিষীও না, যারা রিসেলও করছে না, নর্মালি যদি আছে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট থাকে না? তাদের জন্য তো ডিসকাউন্ট প্রথম থেকেই আছে। তাদেরও তো যে কোনো পাথরের উপর 10% আমরা ডিসকাউন্ট দিয়ে দিই। আচ্ছা, আর রিটার্ন পলিসিও থাকে? রিটার্ন পলিসিও থাকে তাদের জন্য। আচ্ছা, আর লাইফ টাইম গ্যারান্টিও থাকে? গ্যারান্টি থাকবে, সব কিছুর জন্য গ্যারান্টি। খুব সুন্দর এটা খুব। স্টার্টিং প্রাইস কত এখানে? আমাদের এখানে ক্যাট সাইজ স্টার্টিং প্রাইস হচ্ছে 50 টাকা। সাবস্টিটিউট স্টোন এগুলো আমাদের কাছে পেয়ে যাবে 10 টাকা 20 টাকা করে রতি। দেখতে পাচ্ছ? একদম একদম এগুলো পেয়ে যাবে 100 টাকা করে রতি। দেখতে পাচ্ছ কি সুন্দর মুক্তটা, ন্যাচারাল কিন্তু একদম ন্যাচারাল। 200 টাকা 300 টাকা এরকম করে সব। দেখো এমেথিস্ট 20 টাকার এমেথিস্ট দেখতে পাচ্ছ? তো এই রাজপট্ট বা এগুলোও শনি ন্যাচারাল, 100% ন্যাচারাল পিস। সেগুলোর দাম কিরকম আছে? এগুলো আমাদের দাম 70 টাকা থেকে শুরু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। বহুদিন পর প্রায় 7 মাস পর দাদাকে পেয়েছি। কিছুদিন আগে এসেছিলাম, একটু জ্বালিয়েছিলাম, কটা শর্ট ভিডিও নিয়েছিলাম, যেটা হয়তো ইউটিউব ফেসবুকে তোমরা দেখেছো, যেটা জেমস্টোন রিলেটেড কোনো ভিডিও না। আর একটা কথা বলে থাকি, ভিডিও আসুক চাই না আসুক, স্টক কিন্তু হমেশা অ্যাভেলেবেল। তো অনেকের কোয়েশ্চেন থাকে জেমস্টোন ছাড়াও, সেই কোয়েশ্চেনগুলো আমি করবো। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নিও। যারা আর আমি ইনস্টাগ্রামেও আছি ঘুরে দেখো কলকাতা, সেখানেও কিন্তু দাদা এরকম অনেক শর্ট পেয়ে যাবে। তো চলো লেট না করে কি আছে, কিভাবে আসবে, কি দাম যাচ্ছে, প্রায় 7 মাস পর জেনে নেবো। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে শপের ওনার বসে আছে, একটু কথা বলে নেওয়া যাক। এটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, সবার কাছে খুব সরি, কারণ আজকে আমি মাইকটা আনতে ভুলে গেছি। তো একটু সবাই অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো হ্যাঁ, প্রায় 7 মাস পর এসছি। তো কিছু জিনিস জেনে যাব, নতুন অনেক স্টক দেখতে পাচ্ছি। তো প্রায় 7 মাস পর কেমন আছো বলো? খুব ভালো, সবাই ভালো তো? একদম। তো সামনেই 15ই আগস্ট, ঠিক আছে? তো সবাই বারবার করে বলছিল, অনেক কোয়েশ্চেন আছে, সেগুলো জানার আছে। তো সবার উদ্দেশ্যে এই সংস্থার নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা জেনে নেবো। আমরা যেখানে এখন বসে আছি এই জায়গার নাম হচ্ছে বি গরন জেমস অ্যান্ড জুয়েলারি প্রাইভেট লিমিটেড। আর অ্যাড্রেস কি আছে? হচ্ছে 129B অরবিন্দ সরণি, কলকাতা 6 রোডের ওপর। আর এর ফোন নাম্বার হচ্ছে 9093333733। কেউ হাওড়া বা শিয়ালদা থেকে গেলে কিভাবে আসবে? হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো সিঙ্গেল বাসে করে হাতিবাগান মোড়ে চলে আসতে পারে। হাওড়া থেকে হাতিবাগান মোড়, আর শিয়ালদা থেকে হলে খান্না মোড়। আর দুটো জায়গা থেকে হেঁটে 1 মিনিটের রাস্তা। আচ্ছা, আর দাদা যতদূর আমি জানি বা যারা আপনাকে চেনে তারা হয়তো জানে যে এখানে হোলসেল হয় না রিটেল হয়? দুটোই হয়, হোলসেল হয় রিটেল হয়। আমরা হোলসেলকে কখনোই ছাড়ি না। আমরা কখনোই চাইবো না সমাজ এমনভাবে বিকৃত হয়ে যাক যে পুরো আমাদের সিস্টেমটা নষ্ট হয়ে যাক। আমরা চাইবো যে হোলসেলে হোক, যারা হোলসেলে কিনছে তারাও একটা নির্দিষ্ট ফিক্সড রেটে পাক, যারা রিটেল কিনছে তারাও যাতে সস্তায় পাক এবং তাদেরও লাভ হোক, তাদের কাজ হোক। তো সব মিলিয়ে যাতে আমরা চলতে পারি সবাই মিলে। একদম, মানে যারা বিজনেস করতে চাইছে তো তাদের জন্য ওই জায়গাটা ওপেন, আর যারা সিঙ্গেল পিসও নিতে চাইছে তাদের জন্য ওই জায়গাটা ওপেন। তো একটা জিনিস জানার, যারা কোয়ান্টিটি নেবে তাদের তো একটা রেট হয়, যারা সিঙ্গেল পিস নেবে তাদের কি দামটা বেড়ে যায়? না, দাম বেড়ে যায় না, উল্টোটা। যারা সিঙ্গেল পিস নেবে তাদের যেটা দাম আছে তার উপর 10% আরও ডিসকাউন্ট থাকে মিনিমাম। তো এটা হচ্ছে ফিক্স রেট। আচ্ছা, যারা কোয়ান্টিটি নেবে সেই কোয়ান্টিটির উপর তাই তো আলাদা ব্যাপার। ঠিক আছে। তো কটা থেকে কটা অবধি খোলা দোকান খোলা সকাল 11টা থেকে সন্ধ্যেবেলা 7টা অবধি। আচ্ছা, আর অনেক সময় অনেকের কোয়ারিজ থাকে যে দাদা আমি ধরো গেলাম যে আমি কম দামের তো অনেক জিনিস আমরা দেখতে পাই, তো বেশি দামের কি পাওয়া যায় না? একদম বেশি দামে সব পাওয়া যায়, কিন্তু আমাদের সম্রাটকে তোমরা চেনো যে আমার ভিডিও একদম প্রথম থেকে অনেক পুরনো, একদম 6000 থেকে ভিডিও করি, একদম ওর শুরু থেকে ও এখান থেকে করছে। তো আর সম্রাটের এটা স্পেশালিটি হচ্ছে সব থেকে কম দামে মানুষকে দেবে, কিন্তু সব থেকে কম দামে তো কম জিনিসটাই দেখাতে হয়, সেজন্য আমরা কমটাই বার করি। তো ঠিক আছে, আমরা একটা ভিডিও করবো যেখানে আমরা টপ প্রিমিয়াম যে কালেকশন গুলো আছে আমরা কখনো দেখাই না, আমরা এই টপ প্রিমিয়াম কালেকশন গুলোই দেখাবো। 2 ক্যারেটের হিরে, একদম এমন পোকরা যেগুলো মোটামুটি 30-40 হাজার টাকা, সেরকম কোয়ালিটি। মানে যারা
অ্যাস্ট্রোলজাররা বা যারা নিয়ে বিক্রি করবে তারা সেটাকে নিয়ে অন্তত 50-60 বিক্রি করতে পারবে, এরকম কোয়ালিটি। একদম আরো একদম যত যত উঁচু লেভেল আছে সেগুলোকে নিয়ে আমরা একদিন ভিডিও করবো। একদম, মানে সেগুলো সবই আছে। সব আছে, অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো সামনে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, তো যেগুলো মানে বিশাল ডিমান্ড, ঠিক আছে, মুক্তো আছে, ক্যাটসাই আছে, ঠিক আছে, ওদিকে ল্যাটিস লাজুলি আছে, অনেক 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 হেভি হেভি জিনিস আছে। তো দাদা তাহলে লেট না করে কি কি আছে একবার দেখে নেব। প্রথমে আমরা দেখবো হচ্ছে ক্যাটসাই। আচ্ছা, ক্যাটসাই যদি দেখি, ক্যাটসাইয়ের কাজ কি আর ক্যাটসাই কারাই বা নেবে? ক্যাটসাই প্রথম কাজ হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে শত্রু নাশ করা। কারণ বিভিন্ন রকম পেটের যদি সমস্যা থাকে এই ধরনের কারণে ক্যাটসাইটা খুব ইউজফুল হয়। আচ্ছা। আর ক্যাটসাইয়ের আরেকটা বড় কাজ হচ্ছে, যে কোনো কাজ করতে গিয়ে, উন্নতি করতে গিয়ে এমন কেউ বাধা দিচ্ছে যাকে আমি ধরতে পারছি না, তখন ক্যাটসাই করতে হয়। সেই শত্রুকে তোমার চোখের সামনে এনে দেবে, হ্যাঁ, যাকে সহজে দেখা যায় না। একদম, মানে মুদ্রা কথা শত্রু বিনাশ যদি পড়ে। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে প্রচুর কাজ আছে। যখন এই মুহূর্তে বলছো, যেটা মনে পড়ছে আমি বলছি। যেমন ধরো কিছু বড় বড় পুলিশ অফিসাররা আছে যারা আমার থেকে নিয়ে গেছিল, কেন তাদের ওপরের মহল তাদেরকে খুব প্রেশার দিচ্ছিল, যে কোনো কাজের দিক দিয়ে প্রেশার করছিল। তারা এগুলো যখন পড়েছে, তারা আমাকে রিভিউ দিয়ে গেছে যে আমাদের মাইন্ড ব্লোয়িং কাজ হয়েছে। একদম একদম। তো তাহলে চলো কি কি আছে পাচ্ছি, পুরো জ্বলছে। একদম একদম, ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ক্যাটসাই এই পিসগুলো রয়েছে, একদম সবাই দেখতে পারো। তো দাদা আপনি একটু দেখিয়ে দিতে বলবো একটা হাত তুলে। একদম একদম, যে কোনো পিসকে তুলে দেখাতে পারি আমি। এটা সব থেকে একটু ঘোলাটে পিস ছিল, এটাকেই দেখাচ্ছি। ভালো পিস তো আছে, সবাই দেখায়। এই লটের মধ্যে দেখো একটু ঘোলাটে পিসটা, তাও খুব সুন্দর। দেখো আই দেখেছো কি সুন্দর, একদম যেন জ্বলছে, খুব সুন্দর। এই প্রত্যেকটা কালারেরই কিন্তু আলাদা আলাদা হিসাব হয়, জানো তো? ক্যাটসাই আলাদা কালারের আলাদা হিসাব হয়। ক্যাটসাই কিন্তু এক টাইপের হয় না, অ্যাপাটাইট ক্যাটসাই হয়, ক্রাইসো ক্যাটসাই হয়, এরকম বিভিন্ন রকম। আর কম দামের মধ্যে কোয়াশ ফাস তো আছেই, সবাই জানো, নাম শুনেছো। ক্যাটসের স্টার্টিং প্রাইস কত এখানে? আমাদের এখানে ক্যাটসাই স্টার্টিং প্রাইস হচ্ছে 50 টাকা। 50 টাকা কাজ করবে তো দাদা? তার নিচে রয়েছে 10 টাকা দামের ক্যাটসাইও রয়েছে। মানে এটা কি অরিজিনাল? অরিজিনাল, কিন্তু 10 টাকা ক্যাটসাইয়ের সুদটা ভালো না। আচ্ছা, আর এখন যে দেখালে ওটার দাম কত? এগুলো একটু উঁচু ক্যাটসাই সবসময়ই হবে, কিন্তু লোকেদের অ্যাফোর্ডেবল, আচ্ছা কিন্তু বলতে পারে। আচ্ছা, এখানে যে কোনো একটা ক্যাটসাইয়ের দাম আর একটু জিনিসটা দেখিয়ে দাও। এখানে মূলত দু রকম ক্যাটসাই রাখা আছে, দেখতে বুঝতে পারছো। এটা একটা লট, এটা একটা লটের ক্যাটসাই। এরকম আমাদের কাছে প্রচুর লট রয়েছে, আলাদা আলাদা ক্যাটসাই, আলাদা আলাদা কোয়ালিটি, আলাদা আলাদা দাম, আলাদা আলাদা হিসাব। দেখো এটা একটা ক্যাটসাই, এটা হচ্ছে ডিপ গ্রিন কালার, একদম দেখতে পাচ্ছো? ক্যাটসাইটা খুব সুন্দর আই যুক্ত এই ক্যাটসাই। এগুলো তোমরা মোটামুটি আমাদের কাছে 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে। আর সামনে যেটা আছে, সামনে ক্যাটসাইও রয়েছে, আলাদা বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে ক্যাটসাই। এটা একদম ফুল ট্রান্সপারেন্ট ক্যাটসাইটা। এটা দেখো, এটা হচ্ছে খুব সুন্দর আইটা, এটা খুব সুন্দর। এটা আমার খুব পছন্দের ক্যাটসাইটা পিসটা। তো এরকম প্রচুর পিস রয়েছে আমাদের কাছে। আর এগুলোর কিরকম দাম আছে? এইগুলোর দাম মোটামুটি তুমি পেয়ে যাবে হচ্ছে 4000-5000 করে। আর আরো কোয়ালিটি আর রয়েছে। টপ কোয়ালিটির ক্যাটসাইয়ের দাম কিরকম আছে? আমাদের কাছে টপ কোয়ালিটির ক্যাটসাই রয়েছে 1,05,000 টাকা। ঠিক আছে, ওটা হচ্ছে পৃথিবীর রেয়ারেস্ট ক্যাটসাই। সেগুলো রাখিনি এখানে, সামনে নেই সেগুলো। ভাই দেখো এগুলো কিন্তু আছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অপশনে চলে যাই। নেক্সট হচ্ছে এখানে টাইগার আই রয়েছে। তো সবাই চেনে এই টাইগার আইকে। ক্যাটসাই যারা পড়তে পারে না, তার সাবস্টিটিউট স্টোন। এগুলো আমাদের কাছে পেয়ে যাবে 10 টাকা 20 টাকা করে রতি, ভাই দেখো কোয়ালিটি ওয়াইজ। তো এগুলো খুব ভালো ভালো পিস রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ক্যাটসাইয়ের মতো এরও আই রয়েছে, জ্বলছে একদম। এগুলো বাঘের চোখের মতো হয় বলে এগুলোকে টাইগার আই বলে। সব ন্যাচারাল। কত দাম এগুলো? 10 টাকা। আর আরেকটা লট রয়েছে 20 টাকা। তো 10 টাকা তো অরিজিনাল তো দাদা? একদম ন্যাচারাল 10 টাকা রতি। এখানে যে কটা স্টোন দেখতে পাচ্ছি, যদি কেউ মনে হয় যে আমি বাইরে থেকে টেস্ট করাবো, একদম যেখান থেকে ইচ্ছা টেস্ট করাতে পারে। ঠিক আমরা আছে। চাই তোমরা বাইরে থেকে টেস্ট করো। একদম। তো বুঝতে পারছো তো কেন এটা কিন্তু আজকের জায়গা না, হঠাৎ করে এলাম ভিডিও বানালাম, বহু পুরানো জায়গা, হাতিবাগান টোল। তোমরা যদি সার্চ করো গুগলে, তোমরা কিন্তু পুরো জিনিসটা দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট তাহলে দেখে নি। হ্যাঁ, নেক্সট দেখে নাও। নেক্সট এর সামনে কি আছে? নেক্সট হচ্ছে সামনের দিকে দেখবে। একদম। এগুলো হচ্ছে বিভিন্ন কোয়ালিটির সিট্রিক টোপাজ, মার্কেট নেম হচ্ছে টোপাজ। তো আচ্ছা। রয়েছে এগুলো। এই মাঝখানে যেটা দেখছো, এটা হচ্ছে একটু বার্মিশ লুক, কিন্তু বার্মা নয়। এগুলোকে বার্মা বলে চলে। এগুলো ভালো কাজ দেয়, ভালো চলে, সুন্দর চলে। এই দেখো পিস, দেখো সুন্দর সুন্দর পিস দেখতে পাচ্ছ। একদম একদম। এগুলো পেয়ে যাবে 100 টাকা করে রতি। 100 টাকা রতি, তাই তো? রতি। আচ্ছা, ক্যাটসাই যেটা দাম ছিল, ওটা কি তোমার পিসের দাম না রতির দাম?
রতি যা আছে রতিতে। আচ্ছা ঠিক আছে। আর দাদা মুক্ত মানুষ কেন পড়ে? মুক্ত কাদের পড়া দরকার? মুক্ত যাদের চন্দ্রের প্রবলেম, চন্দ্র রিলেটেড, চন্দ্রের কারকতা জানতে হবে, চন্দ্র কি কি কাজ দেয় সেগুলো বুঝতে হবে, আর সেই কারকতা অনুসারে রত্ন পড়া হয়। আচ্ছা। তো চন্দ্রের কারকতা হচ্ছে মনের স্থিরতা, মানসিক, যারা আর্ট লাইনে রয়েছে, আর্টিস্টিক ব্যাপার রয়েছে যাদের মধ্যে, বা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে যেখানে আর্টিস্টিক ব্যাপারটা কাজে লাগাতে হবে। যেমন ধরো ইন্টেরিয়ারটা, এটা একটা আর্টিস্টিক ব্যাপার। যেমন ধরো কিছু ভয়েস গান করছে, আর্টিস্টিক ব্যাপার। যেমন ধরো কোনো কবিতা লিখছে, গল্প লিখছে, আর্টিস্টিক ব্যাপার। যেমন ধরো ডাইরেকশন দিচ্ছে, আর্টিস্টিক ব্যাপার। এদের জন্য মুক্তা খুব ইম্পর্টেন্ট। এই যে মুক্ত শুধু এখানে দেখছো, এখানে আরো মুক্ত রয়েছে, এদিকটা দেখো ভালো করে, এখানে মুক্ত রয়েছে। মানে এই একটা কোয়ালিটি দেখো, আবার এই কোয়ালিটির মধ্যে মানে চোখ দিয়ে বোঝা যায় আকাশ পাতাল ডিফারেন্স। অনেক এটা আলাদা কোয়ালিটি, আর এটা আলাদা কোয়ালিটি, এটা আলাদা কোয়ালিটি, দেখি বুঝতে পারছো, সব আলাদা আলাদা টাইপের মুক্ত। দাদা কি দাম কোনটা আছে? দেখো এই মুক্তটাকে দেখো, একটা অদ্ভুত টাইপের মুক্তটা, সুন্দর মুক্ত, দেখতে পাচ্ছ কি সুন্দর মুক্তটা, ন্যাচারাল, কিন্তু একদম ন্যাচারাল। এই মুক্তটা দেখো, এটা একটা নতুনত্ব দেখবে। প্রত্যেক মুক্ত ন্যাচারাল বলে দেখবে, প্রত্যেক পিস যেন সেপারেট। আর তুমি কোথাও যদি দেখো লাইন দিয়ে একসঙ্গে মুক্ত রাখা আছে এবং সবকটা মুক্ত সেম টাইপের দেখতে, তাহলে বুঝবে কিছু ডাল মে কুচ কালা হয়, ঠিক আছে? কেননা এখানে দেখবে প্রত্যেক মুক্ত সেপারেট। যদি একটু ভালো করে খোঁজো, প্রত্যেক মুক্তর সেপারেশন তুমি দেখতে পাবে। এটা দেখো স্কিন, আর এটা স্কিন দেখো, পুরো আলাদা স্কিন দেখতে পাচ্ছ? একদম প্রত্যেক কটা স্কিন আলাদা, প্রত্যেক কটা স্কিন আলাদা দেখতে পাবে, কারণ এগুলো ন্যাচারাল। যদি এগুলো ছাঁচে ফেলে তৈরি করা হতো, দেখবে প্রত্যেক পিস অলমোস্ট সেম দেখতে। একদম। তো দাদা সব থেকে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে দেখে তো বিশাল দামি মনে হচ্ছে। তো এই যে মুক্তগুলো দেখে, না খুব বেশি দাম না, 200 টাকা 300 টাকা এরকম করে সব রতি। 200 টাকা 300 টাকা রতি? একদম। আর খুব সুন্দর পিস, কাজ হবে, ন্যাচারাল পিস, আর কি চাই? তো এটা কি ভিডিও ক্ষেত্রে 200 টাকা না অরিজিনালি 200 টাকাতে দেবে? 200 টাকা। আমাদের এখানে যা তোমরা এখানে দেখছো, এলে এটাই পাবে, চিন্তা নেই। যদি দরকার পড়ে ভিডিও চালিয়ে দাদাকে দেখাবে যে দেখো দাদা এই দাম কিন্তু আমাকে বলা হয়েছে। আমাদের প্রত্যেক লটের মধ্যে দাম লেখাই থাকে। আচ্ছা, মানে লোকানো চোনানোর কোনো ব্যাপার নেই, দাম লেখা থাকে, ঠিক আছে। আর দাদা সামনে দেখতে পাচ্ছি এইগুলো কি আছে? এইগুলো এমেথিস্ট, এগুলো নীলার বদলে পড়ে, নীলা সামনে রাখিনি, যেহেতু তুমি সবসময় বলো হচ্ছে আমার এত থেকে শুরু, একদম মানে স্টার্টিংটা তুমি শুরু করো, ওই জন্য স্টার্টিং থেকেই রেখেছি এগুলো। আমি বললাম তো, আমি সবসময় চেষ্টা করি যে সবাই মানে সাধারণ মানুষ যারা আছে, যারা একটু কমে চাইছে তাদের জন্য, বাট এরকম অনেক কমেন্ট আছে দেখতে পাচ্ছি যারা একটু কোয়ালিটির জিনিস চাইছে, তো সেই জিনিসগুলো আমি দেখাইনি, আমি কখনো দেখাই না। আমি নেক্সট যে ভিডিওটা করবো সেটা টপ কোয়ালিটির জিনিস দেখাবো। এখানে দেখো, ঠিক আছে, এখানে দেখো এমেথিস্ট, 20 টাকার এমেথিস্ট দেখতে পাচ্ছ? এই দেখো 20 টাকার এমেথিস্টটা দেখো রয়েছে। এগুলো আমি সহজে খুব একটা বার করি না, এগুলো একটু উঁচুটা 50 টাকা আছে। আমাদের এমেথিস্ট 150-200 টাকা অবধিও রয়েছে, খুব হাই কোয়ালিটির, ঠিক আছে। আচ্ছা, এর মাঝখানে যেটা রয়েছে, মাঝখানে একটা ওই জায়গাটা ফাঁকা ছিল বলে চুনি রেখেছি। আচ্ছা, ন্যাচারাল চুনি। ভাই দেখো, বাহ। আমাদের সব লট একসঙ্গে বার করা সম্ভব হয় না, তার কারণ হচ্ছে ধরে না জায়গা। আমাদের জায়গাটা দেখতে পাচ্ছ, আমাদের এই কাউন্টারটা, শোয়ের কাউন্টারটা ছোট একদম। আর দ্বিতীয় কথা দাদা, শোয়ের কাউন্টার ছোট হওয়ার পেছনে আরেকটা কারণ বলে দিচ্ছি, কারণ এটা প্রপার কলকাতার মধ্যে জায়গা। এই এক একটা জায়গার ভ্যালুয়েশন এতটাই বেশি, আমরা কোনো একটু যদি দূরে দেখি, মানে অজপাড়াগার দিকে বা একটু দূরের দিকে যাই, এই যে ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশনের জায়গার এর অন্তত 10 গুণ জায়গা নিয়ে নিতে পারবো। তো এত বড় হয়ে যাবে সেটা, কিন্তু সেটা সম্ভব না যেহেতু প্রপার কলকাতা। আর তোমাদের পক্ষেও সুবিধা, যে যেখান থেকে আসবে প্রপার কলকাতায়, যেহেতু একদম একটা ট্রেনে পৌঁছে এখান থেকে ধরো উল্টোডাঙায় নামলে, বিধাননগর নেবে, একটা অটো করবে 10 টাকা, আমার গেটের সামনে নামিয়ে দেবে তোমাদেরকে, এত ইজি। একদম ট্রেন, মেট্রো সব দিক থেকে সুবিধা, বাস তো আছে, হেঁটে আসতে পারবে। একদম শোভাবাজার মেট্রোয় নামলে তোমার যদি ইচ্ছা হয় অটো উঠবো না, হেঁটে চলে আসবে এখানে, 10 মিনিটের রাস্তা। একদম। আচ্ছা দাদা, এই যে নীলার সাবস্টিটিউট পড়ছে, তো নীলা মানুষ পড়ে কেন? প্রথম কোয়েশ্চেন। নীলা পড়ে হচ্ছে অনেকগুলো কারণে। যারা জীবনে প্রকৃত কর্মঠ এবং উন্নতি করতে চায় তারা নীলা পড়ে। যার নীলা হচ্ছে মানুষকে উন্নতি করায় প্রচন্ড। আমি পজিটিভ দিকগুলো বলছি আজকে, নীলার সবাই তো নেগেটিভ দিকগুলো বলে, আমি পজিটিভ দিকগুলো বলছি। নীলা মানুষকে স্পিরিচুয়ালি গ্রোথ করতে সাহায্য করে, নীলা মানুষকে একাগ্র হতে সাহায্য করে। যারা পড়াশোনায় বাজে, নীলা পড়লে তাদের পড়াশোনায় অনেক উন্নতি হতে পারে যদি ঠিকঠাক করে। আমি নীলা বলছি না, এখানে নীলার থেকেও আসল জিনিস হচ্ছে
শনিদেব, শনি গ্রহ, শনির ভাইব্রেশন। আসলে এক একটা ভাইব্রেশনকে এক একটা নাম দেওয়া হয়েছে, 9টা ভাইব্রেশনকে 9টা নাম দেওয়া হয়েছে 9টা গ্রহের প্রকৃতপক্ষে, ঠিক আছে? তো আমি সেই যে শনির যে ভাইব্রেশন বা শনির যে নামটা দেওয়া হয়েছে, যে ভাইব্রেশনকে শনিদেবের যে নাম দেওয়া হয়েছে, তো সেই ভাইব্রেশনের কাজ কিন্তু খুব বড়। মানুষকে টাইম যারা পাস করে, ধরো কথার কথা বলছি, তোমাদের বাড়িতে কোনো সন্তান রয়েছে অথবা তোমার স্বামী রয়েছে বা কেউ রয়েছে যে অকারণে টাইম পাস খুব বেশি করছে, টাইম দিচ্ছে না বলে তার জীবনের গ্রোথ কমে যাচ্ছে, সিম্পল ব্যাপার। তো এই ক্ষেত্রে যদি কেউ ঠিকঠাকভাবে অ্যাস্ট্রোলজারকে, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নীলা পড়ে নেয়, তার কিন্তু অনেক উপকার হতে পারে যদি পারফেক্টলি সে পড়তে পারে, বুঝে। এবং নীলা পড়ার সময়, আমি নীলা এখানে রাখিনি কিন্তু আমার কাছে প্রচুর স্টক আছে নীলা। তো নীলা যদি কেউ ঠিকঠাক পড়ে, সেই নীলা পড়বার সময় মাথার কাছে রেখে 3-4 দিন দেখে নিতে হয়। তো তার জন্য আমরা 100% ফ্রিতে তাদেরকে এই সুযোগ দিই। তারা পয়সা দিয়ে নীলাটা নিয়ে গেল, দেখলো 4-5 দিন, দেখলো পারফেক্ট আছে, তখন আমরা পয়সাটাকে অন্য কোনো ইনভেস্ট করে দিলাম, কোনো কাজে লাগালাম। তার আগে যদি তারা ফিরে আসে 4-5 দিন যে আমরা টাইম দিয়ে দেবো, সেই ফুল পয়সা সে রিটার্ন পেয়ে যাবে। রিটার্ন 100%, 1 টাকাও কাটা হবে না আমাদের তরফ থেকে। তাহলে মানে নীলা যে কেউ পড়তে পারে না? পারে না। তার কারণ হচ্ছে নীলার ভাইব্রেশন সবার শুট নাও করতে পারে। মানে প্রতিটা স্টোনের একটা ভাইব্রেশন আছে, তাই তো? রয়েছে পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। নীলা হচ্ছে নেগেটিভ দিক থেকে পজিটিভ বানায় মানুষকে। আচ্ছা, তো বন্ধুরা দেখো, হতে পারে সব জায়গায় জেমস্টোন দেখতে পাবে, কম বেশি দেখতেই পাবে, বাট এই যে জিনিসগুলো যেগুলো এই ঘুরে দেখো কলকাতা বা এই বি গর্ডে তুলে ধরা হচ্ছে শুভজিৎদার তরফ থেকে, সেগুলো কিন্তু সব জায়গায় পাবে না। চলছে, কাজ চলছে, এবং যাতে আমরা সবাইকে পারফেক্ট জিনিস দিতে পারি। আমাদের বিলের মধ্যে আগেও লেখা থাকতো, তোমরা জানো, যে লাইফ টাইম ফ্রি। যদি কেউ 50 বছর পরেও প্রমাণ করতে পারে যে এই একটা পাথর নিয়ে গিয়ে যে পাথরটা ডুপ্লিকেট, তাহলে তার ফুল পয়সা রিটার্ন সবসময় থাকে। হ্যাঁ, এইসব থাকে, এবং আমাদের এগুলো বিলে সব লেখা থাকে। আর জিএসটি দিয়ে, আমি কেন জানি না, কেউ বলছে কলকাতায় একমাত্র একজনই জিএসটি দেয় বা কিছু এরকম কিছু ভিডিও কেউ বলছিল আমাকে। তো আমাদের জিএসটি 19 বছরের পুরনো। কার কত বছরের পুরনো জিএসটি দেখে নিও। আমাদের জিএসটি নাম্বার তোমাদের সবাই জানো অনেকেই, রত্নসাগরের আমাদের যে পুরনো আউটলেট রয়েছে এখনো চলছে। তো 19 বছরের পুরনো। তো সেখানে আমরা জিএসটি দিয়ে বিল দিচ্ছি, যার যার প্রয়োজন পড়ে জিএসটি দিয়ে নিয়ে যায়, যার প্রয়োজন পড়ে না জিএসটি দিয়ে লাগবে না সেখান থেকে নিয়ে নাও। প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটাও প্রাইভেট লিমিটেড কোম্পানি, মানে জীবনে বন্ধ হবে না। রত্নসাগর জিএসটি রয়েছে, তোমার যেটা চাই সেটা পেয়ে যাবে, যা সব অ্যাভেলেবল, যেরম ভাবে চাই সেরম ভাবে পেয়ে যাবে। রিটার্ন পলিসি সেটাও রয়েছে আমাদের। রিটার্নও রয়েছে? সেটা আমরা মুখে বলি না, কিন্তু যারা পুরনো আমাদের কাস্টমার তারা সবাই জানে রিটার্ন পলিসি রয়েছে। এবং রিটার্নের পর যেই স্টোনটি আসে, আমরা সেই স্টোনটি যায় হচ্ছে পলিশিং করে, আমাদের সেটা আলাদা সেক্টর রয়েছে, আমাদের সেটা যায় হচ্ছে যারা গরিব মানুষ তাদের কাছে। এবং তোমরা চাইলে, অন ক্যামেরাই বলছি আমি, তোমরা চাইলে সেই রিটার্ন করা পিস তোমরা কিনে নিয়ে যেতে পারো। দেখলেই বুঝতে পারবে, এত চকচকে থাকে না সেগুলো। আর পলিশ করলেও সেই চকচক, এই পুরো ব্যাপারটা থাকে না তার মধ্যে, তার ভাইব্রেশন একটু কম থাকে। তোমরা সেগুলোকে ইউজ করতে পারো। আর তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কোনো এক ভিডিওতে যে কোন পিসটা অরিজিনাল, কোনটা রিটার্ন পিস, কি করে চিনবে, তাহলে আর তোমাদেরকে কেউ ঠকাতে পারবে না। এগুলো তো আছেই, সামনে দেখতে পাচ্ছি। এইটা আমি একবার ভিডিও করেছিলাম, এটার খুব ডিমান্ড, খুব এটার অনেকগুলো নাম আছে। এটার নাম হচ্ছে আয়োলাইট, এটার নাম হচ্ছে রাজপট্ট, এরকম বিভিন্ন বিভিন্ন নাম আছে এটা, ঠিক আছে? এই স্টোনটা কি, এই ভালো করে দেখো স্টোনটাকে। এই স্টোনের মধ্যে দেখবে কিছু গোল্ডেন গোল্ডেন আভা রয়েছে, দেখতে পাচ্ছ? একদম, হ্যাঁ। তো যে কোনো পিসকে দেখো এরকম গোল্ডেন আভা দেখতে হবে তার মধ্যে। তো এই রাজপট্ট বা এগুলোও শনির কিছুটা প্রভাব দেয় আমাদেরকে, এবং এগুলো পয়সার জন্যও দেয়, ইউজ করে। যাদের পয়সার চাপ চলছে বা স্থিরতা নেই মনের মধ্যে, তারা পরে এগুলোকে। এগুলো সাধারণত ব্রেসলেটে পরে, বাজুতে পরে, আংটিতে কম পরে। এগুলো এই ধরনের স্টোন আংটিতে কম পরা হয়, বাজুতে বা ব্রেসলেটে বেশি পরা হয়, এবং এগুলো মানুষকে স্থিরতা নেয়। এটা কি শনির প্রভাব কাটায় দাদা? শুধু শনি না, এগুলো আরো কিছু কম্বিনেশনে ফল দেয়। মূল কাজ শনির, যেহেতু যে কোনো জেনে রাখো সবাই, কাউকে জিজ্ঞেস করতে তোমাদের লাগবে না। নীল কালারের স্টোন মানেই সে শনির প্রভাব দেবে কিছু না কিছু। আচ্ছা, সবুজ কালারের স্টোন মানেই সে কার প্রভাব দেবে, বুধের প্রভাব দেবে কিছুটা। এইগুলো দেখো শনি আর বুধের কম্বিনেশন, তার কারণ হচ্ছে নীল আর সবুজের কম্বিনেশন। দেখতে পাচ্ছ সব স্টোনগুলোকে? তো সেই জন্য এরকম প্রচুর স্টোন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে নকশা করা হচ্ছে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন নকশা, এগুলো সব প্রাকৃতিক নকশা, মানে এগুলো নেচার তৈরি করে দিয়েছে। এগুলো সব ন্যাচারাল, 100% ন্যাচারাল পিস। এগুলোর দাম কিরকম আছে? এগুলো আমাদের দাম 70 টাকা থেকে শুরু।
70 টাকা থেকে রতি। আচ্ছা, আর পাশেরটা দিয়ে দেখতে পাচ্ছি এইটা, এটার দাম হচ্ছে 300 টাকা। আমাদের 70 টাকা রয়েছে, 150 টাকা রয়েছে, 150 টাকা রয়েছে, বিভিন্ন কোয়ালিটির রয়েছে। এটা একটা জিনিস শিখে নাও তোমরা সবাই যারা দেখছো এটাকে। এর মধ্যে দেখবে গোল্ডেন আভা, দেখতে পাচ্ছ গোল্ডেন আভা সবাই? একদম। এই গোল্ডেন আভা হলে দামটা একটু বেশি হয়, আর আমার কাছে এই মুহূর্তে নেই, সেটা হচ্ছে সিলভার আভা হয় একটা। এই Silver ও আভাটা, হয়? এই যে নকশাগুলো দেখছো গোল্ডেন কালারের, এটা তখন সিলভার কালারের হবে, তো তার দামটা একটু কম হয়, ঠিক আছে? আচ্ছা, মানে জেনে রাখো এগুলো সবাই। আছে। বাহ। আর যেটা নিয়ে এতক্ষণ কথা বলা রাজপট্ট, এটার দাম কি আছে? রাজপট্টের দাম হচ্ছে 20 টাকা করে রতি। 20 টাকা রতি, তাই তো? রতি। ঠিক আছে, নেক্সট আমরা পান্নায় চলে আসি। পান্না চলে আসো। আচ্ছা, পান্না কারা পরে দাদা, কারা পরা বা উচিত? আমার কাছে পান্নার লট আছে এখন যতটা, আমি এরকম জায়গা 3খানা ভর্তি করে দেবো। এরকম জায়গা 3টে ভর্তি হয়ে যাবে, এতটা পান্না রয়েছে আমার কাছে এই মুহূর্তে। বিভিন্ন কোয়ালিটি রয়েছে, একদম নিচু থেকে উঁচু অবধি। স্টার্টিং কত? পান্না স্টার্টিং এই মুহূর্তে রয়েছে 50 টাকা থেকে। 50 টাকা থেকে পান্না? ন্যাচারাল পান্না। এবং শিখে রাখো সবাই আরেকটা জিনিস, প্রত্যেককে বলছি, সম্রাটের এখানেই বলছি, প্রথম লোকেরা বলে 50 টাকায় পান্না দিচ্ছি, 10 টাকায় পান্না দিচ্ছি, 20 টাকায় পান্না দিচ্ছি, সেগুলো পান্না নয়, সেগুলো হচ্ছে বেরিল। আচ্ছা, বেরিল আর পান্নার মধ্যে তফাৎ কি? পান্না হলে গ্রিন কালার হবে, বেরিল হলে গ্রিনটা এতটাই লাইট হয়ে যাবে যে আর গ্রিন যেন নেই। যদি আচ্ছা। 50-60% এর নিচে কালারটা গ্রিন না হয়, তুমি টেস্ট করো, সেটা বেরিল বেরোবে, পান্না লিখবেই না কেউ। হ্যাঁ, একদম দেখে এটা সাধারণ মানুষের পক্ষে তো বোঝা সম্ভবই না। মানুষকে ঠকানো হচ্ছে, সোজা ঠকানো হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে যেগুলো আছে সেগুলো প্রাইস কত আর কি কি কোয়ালিটির ধরে দেখিয়ে তো বলবো, ঠিক আছে? এই যে একদম টপ কোয়ালিটির কি আছে এখানে? এখানে টপ কোয়ালিটির এটা আছে 2400 টাকা বোধহয়। দেখি, এটা দেখো, এটা টপ কোয়ালিটি, তাই তো? হ্যাঁ, এইখানে আছে আমাদের কাছে হাইয়েস্ট কত টাকার রয়েছে পান্না? আমাদের কাছে মোটামুটি 15,000 20,000 পান্নাও রয়েছে, 30,000 40,000 পান্নাও রয়েছে। যদি কেউ চায় খুব উঁচু পান্না, সেই সবও আমরা স্টক দেখিয়ে দেবো, অন দ্য স্পট দেখিয়ে দেবো যে আসবে। এমন নয় যে বলবো কালকে এসো পরশু এসো এনে দিচ্ছি, আমাদের কাছে রয়েছে, স্টক রয়েছে সবই। যদি কেউ চাও উঁচু লট, আমরা সেটাও এনে দেবো, সঙ্গে সঙ্গে এনে দেখিয়ে দেবো, মানে সেগুলো সবই আছে? সব রয়েছে। ঠিক আছে। আর একটা জিনিস দাদা, যারা মানে এখানে যদি কেউ আসে, যারা জ্যোতিষ আছে, যারা বিজনেস করছে, তারা কি চাইলে প্যাকেটও পেয়ে যাবে, লটও পেয়ে যাবে? লট পেয়ে যাবে। জ্যোতিষীদের জন্য আমরা সবাই, আমার বিশেষ করে আমার জন্য বলছি, জ্যোতিষীদের কাছে আমরা একটু উইক থাকি। তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে জ্যোতিষীদের রিলেশন প্রচুর বছরের, জানো তোমরা, 100 বছরেরও বেশি তাদের সঙ্গে আমাদের রিলেশন। তারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে যুক্ত, তাই তাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি যতটা স্পেশাল ভাবে দেবো, তাদেরকে ভালো জিনিস দেবো, একটু কমে দেবো, তাতে তারাও, তাদের সংসারও চলে। তোমরা চিন্তা করো একজন অ্যাস্ট্রোলজারের সংসার কিভাবে চলে, এটা দিয়েই তো চলে। কিছু এই পাথর দিচ্ছে মানুষকে, হয়তো 10 টাকায় কিনছে, সে 12 টাকায় বিক্রি করছে। তো এইটুকুনি যদি আমরা তাকে সাহায্য না করি, তাহলে কে করবে? তো আমরা কি করছি, আমরা তোমাদের থেকে নিচ্ছি না, আমরা কি করছি, আমাদের থেকে নিচ্ছি। ধরো এটা 10 টাকায় তোমাদের দিচ্ছি, তাকে বললাম তোমায় 8 টাকায় দিচ্ছি, যাও। এবার সে নিয়ে হয়তো 10 টাকা 12 টাকায় বিক্রি করছে। মানে জ্যোতিষের জন্য একটা থাকে, জন্য আলাদা আমাদের সেক্টর থাকবে, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। শুধু জ্যোতিষই কেন, যারা নিয়ে রিসেল করছো তাদের জন্য। তুমি একজন বাড়ির ওয়াইফ, মানে বাড়ির বউও হতে পারো, গৃহবধূও হতে পারো। তুমিও যদি নিয়ে ব্যবসা করো, তোমার জন্য সেই সেম দামে থাকবে, তখন সস্তায় থাকবে। একদম। আর যারা মানে যারা জ্যোতিষীও না, যারা রিসেলও করছে না, নর্মালি যদি আছে, তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট থাকে না? তাদের জন্য তো ডিসকাউন্ট প্রথম থেকেই আছে। তাদেরও তো যে কোনো পাথরের উপর 10% আমরা ডিসকাউন্ট দিয়ে দিই। আচ্ছা, আর রিটার্ন পলিসিও থাকে? রিটার্ন পলিসিও থাকে তাদের জন্য। আচ্ছা, আর লাইফ টাইম গ্যারান্টিও থাকে? যদি কেউ, লাইফ টাইম গ্যারান্টির জন্য তোমাদেরকে একটা কার্ড নিতে হবে। সেই কার্ডটা হচ্ছে আমাদের এখান থেকে টেস্টিং রিপোর্ট। কারণ বলে দিচ্ছি, কারণ তোমরা হয়তো ভালো, কিন্তু এমনও XYZ লোক থাকতে পারে যে পাথরটা নিয়ে গিয়ে 10 বছর পরে এসে বললো আপনার পাথর ছিল খারাপ, কিন্তু আসলে সেটা আমাদের পাথরই না, অন্য কারোর পাথর। কি করে জানবো? এর জন্য আমরা যখন কার্ড দিই, আমাদের কার্ডের মধ্যে হয়তো একটা দিক থেকে ফটো তোলা, কিন্তু আমাদের কাছে তার রয়েছে, রেকর্ডে থাকবে হচ্ছে 3-4 রকমের ফটো অ্যাঙ্গেলে, তার মেজারমেন্ট থাকবে, তার ডিটেলস থাকবে পুরো। সেই পাথরটা যখনই আমাদের দেবে, আমরা সব মেশিনে বিলে দেখে নেবো, ওই রেকর্ডটা দেখে আমরা চিনতে পেরে যাবো আমাদের পাথর কিনা। ঠিক আছে, একদম গ্যারেন্টি থাকবে, সব কিছুর জন্য গ্যারেন্টি।
তো দাদা আরেকবার দোকানের লোকেশনটা একটু জেনে নেবো আর ফোন নাম্বারটা একটু জেনে নেবো। এই দোকানের লোকেশনটা হচ্ছে আমাদের পূর্ব দিকে বিধাননগর, সল্টলেক, তারপরে বিধাননগর স্টেশন। আর আমাদের পশ্চিম দিকে হচ্ছে এখানে গঙ্গা সামনেই, তারপরে হচ্ছে আমাদের পশ্চিম দিকে আমাদের মেট্রো স্টেশন। তো এই মেট্রো স্টেশন আর বিধাননগরের মাঝামাঝি হচ্ছে এই জায়গাটি। শোভাবাজার মেট্রো স্টেশন আর বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশন, এই দুটোর মাঝখানে রোডের উপর একদম সোজা রাস্তা। মানে শোভাবাজার থেকে এখানে শোভাবাজার আর এখানে হচ্ছে বিধাননগর, দুটোর মাঝখানে এখানে হচ্ছে আমরা রোডের উপর একদম। এই জায়গাটির নাম হচ্ছে বি গড়ন জেমস এন্ড জুয়েলারি, হাতিবাগান টোলের গায়ে, একদম গায়ে লাগোয়া। একদম বন্ধুরা, শুধু এগুলো না, এখানে কিন্তু ব্রেসলেট থেকে শুরু করে সবই পাওয়া যায়। একটা ভিডিও দেখানো সম্ভব নয়, তবে খুব শিগগিরই আমরা কিন্তু টপ কোয়ালিটির জিনিস নিয়ে আসবো, যেটা কিন্তু অনেকেই চাইছে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই আসি। দোকানের নামটা তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো। আর যারা ফেসবুক থেকে দেখছো একটু সাপোর্ট করে নিও। এই দাদার ভিডিও কিন্তু আমরা ইনস্টাগ্রামেও পেয়ে যাবে, তো সেখানেও সাপোর্ট করো। তো আজকের মতো আসি।